করতেছি, ভার্চুয়াল লোড অ্যাপ্লাই করে আবার একই মতো কিউ ফোর্স অ্যাপ্লাই করলাম ওয়ান কিপের। সো এটা এই বরাবর ডেল্টা এল কিউ পরিমাণ ডিসপ্লেসড হচ্ছে, আর ফোর্সের বরাবর স্মল ডেল্টা এলপি দেখানো হচ্ছে কিউ আর কি। আর তো আর এখানে ইন্টারনাল ফোর্স যেটা হচ্ছে এটা হচ্ছে এফ কিউ। তো এই ভার্চুয়াল ফোর্স সিস্টেমের জন্য আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি ওয়ার্ক ডানটা, এক্সটার্নাল ওয়ার্ক ডান আর ইন্টারনাল ওয়ার্ক ডান। এখন আমরা দুইটাই যদি একসাথে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে পি আর কিউ দুটাই একসাথে অ্যাপ্লাই করতেছি, দুটার সাথে প্লাস প্লাস হয়ে যাবে। তো এইভাবে করে আমরা প্লট করতেছি ইন্টারনাল ফোর্সেরটা, এখানে ইন্টারনাল ফোর্সেরটা। তো এখানে হবে পি প্লাস কিউ, আর ডেল্টা কিউ আর ডেল্টা পি যোগ করে ইউ ফোর্সের জন্য একই। এবার যেহেতু একইভাবে করে করতে পারতেছি, আমরা যদি এখন এটা ভার্চুয়াল লোডের জন্য করি, ভার্চুয়াল লোডের জন্য যদি করি তাহলে এটা হচ্ছে তোমার ডাব্লিউ কিউ, আর ইউ কিউর জন্য যদি করি, ডাব্লিউ কিউটা আসলে কি ওয়ার্ক ডান, আর এক্সটার্নালি অ্যাপ্লাইড লোডের জন্য, এক্সটার্নালি আমরা শুধু ভার্চুয়াল লোডের জন্য যদি কনসিডার করি তাহলে এটা হবে কিউ, ফোর্সটা হবে কিউ। আর এটার জন্য ডিসপ্লেসমেন্টটা আসলে কি হবে, এইটার জন্য তো কিউ ফোর্সের এই যে এখানে দেখি যদি কিউর জন্য তো এটা ভার্চুয়ালি অ্যাপ্লাই করতেছি, এটার জন্য তো আসলে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, শুধু হবে কোনটা ডেল্টা পি। সো কিউ বরাবর যে ডেল্টা পিটা থাকবে সেটা। আর এখানে থাকবে হচ্ছে আমরা যেহেতু শুধুমাত্র কিউ ফোর্সের জন্য করতেছি, কিউ ফোর্সের জন্য যে ইন্টারনাল ফোর্সটা তৈরি হবে সেটা ইন্টু ডেল্টা এল পি। তো এখানে আমাদের কিউ সমান ওয়ান, যেহেতু ইউনিট লোড অ্যাপ্লাই করতেছি, তাহলে ডেল্টা পি যেটা আমরা চাচ্ছি কোন একটা পার্টিকুলার পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এটা সমান হচ্ছে এফ কিউ ডেল্টা এল পি। এফ কিউটা কি, এফ কিউটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে ভার্চুয়াল লোডের জন্য যে ফোর্স হচ্ছে ইন্টারনালি সেটা, আর ডেল্টা এলপি হচ্ছে ওই বরাবর যে ডিফ্লেকশনটা হচ্ছে সেটা। এখন তাহলে এই ডিফ্লেকশনটা আমাদের কি কিসের জন্য হতে পারে, একটা হচ্ছে এক্সিয়াল লোড, টেম্পারেচার চেঞ্জ, ফ্যাব্রিকেশন এরর বা মোমেন্টের জন্য, ঠিক আছে, টর্শনের জন্য হতে পারে, শিয়ারের জন্য হতে পারে। সো আমরা আমাদের এই কোর্সে বা আন্ডার গ্রাজুয়েটে আমরা শুধুমাত্র এক্সিয়াল আর বেন্ডিং এর জন্যই ইফেক্টটা দেখব, টেম্পারেচার আর ফ্যাব্রিকেশন এররও দেখবো, বা টর্শন আর শিয়ারের জন্য যে ডিফ্লেকশন সেটা দেখবো না, এটা আউট অফ দি স্কোপ আমাদের। সো এখন আমরা দেখলাম যে এক্সিয়াল ফোর্সের জন্য এই যে এটাকে আসলে সবগুলো সাম আপ করলে এরকম দাঁড়ায়, এটা হচ্ছে টর্শনের ইফেক্ট, এটা হচ্ছে শিয়ারের ইফেক্ট, এগুলো আমরা কনসিডার করতেছি না। এটা হচ্ছে এক্সিয়াল ফোর্সের ইফেক্ট, এটা হচ্ছে মোমেন্টের জন্য ইফেক্ট। এক্সিয়াল ফোর্সের জন্য ডেল্টা এলপিটা কিভাবে ক্যালকুলেট করে আমরা জানি পি এল বাই এই, ঠিক আছে, বা আমরা এটা আসলে আরেকটু নিচে যদি যাই, এই যে এখানে সিগমা এক্স সমান হচ্ছে কি, ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলে এফ পি বাই এ, তাহলে এপসাইলন হবে সিগমা এক্স বাই ই, মানে স্ট্রেসকে মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে ভাগ করলে, আবার স্ট্রেস সমান হচ্ছে এফ পি বাই এ, এটা যদি এখানে বসায় তাহলে এপসাইলন এক্স পাচ্ছি এটা এফ পি বাই ই এ। তাহলে ডেল্টা এলপি সমান কি হবে, লেংথ দিয়ে গুণ দিলে, লেংথ হচ্ছে এখানে কি আমাদের ডিএক্স, এই যে এখানে একটা ডিএক্স এলিমেন্ট নেওয়া হলে, সো এপসাইলন ডেল্টা এক্স, এপসাইলনের ভ্যালু হচ্ছে এফপি বাই ই এ ডিএক্স। সো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা যেটা পাচ্ছি এফপি এল বাই ই এ এক্সিয়াল ডিফরমেশনের জন্য। সো আমরা যখন ফ্রেম করব তখন দেখবো যে আমরা এক্সিয়াল ডিফরমেশনের জন্য এফএল বাই বা পিএল বাই এই নিয়ে করি, আর যখন বিমের মোমেন্টের জন্য কনসিডার করব তখন আসলে আমাদের কি, আমাদের ফর্মুলাটা তো হচ্ছে এটা এম কিউ ডি থিটা পি। ডি থিটা পিটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করে মুভমেন্ট, এখানে মুভমেন্টে অ্যাপ্লাই করলে এগুলো তোমরা দেখছো এসএম এ, এটা যে এই যে আগে যেটা ভার্টিক্যাল ছিল এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে এটা। সো এটাকে আমরা নিয়ে আসতে পারি, এগুলো তোমাদের দেখানো যে এটা হচ্ছে এমপি বাই ইআই, এই যে রোটেশনটা এমপি বাই ইআই। তাহলে আমাদের বেন্ডিং এর জন্য কি দাঁড়াচ্ছে, এম কিউ তো আগের থেকে আছে, এম কিউ এমপি বাই ইআই ডিএক্স, ঠিক আছে। সো এইভাবে করে আমরা পাচ্ছি। তো এই ছিল আমাদের আমরা তাহলে পেলাম হচ্ছে ফ্লেক্সারের জন্য এমপি এম কিউ বাই ইআই ডিএক্স, আর এক্সিয়াল ফোর্সের জন্য পি এল বাই এই বা এফপি এফ কিউ এল বাই এই আমরা পাচ্ছি
তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? এমপি এমকিউ ডিএক্স বাই ইআই বিমের ক্ষেত্রে, বিমে যখন আমরা ফ্লেক্সার কনসিডার করব আর যখন এক্সিয়াল ফোর্স থাকবে তখন হবে হচ্ছে এফপি এফকিউ এল বাই এ ই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা ডিরাইভেশনটা। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আবার একটা মিটিং আছে, তাহলে আমি রোল কলটা করে ছেড়ে দিব। ঠিক আছে, বলো কারো কোনো সমস্যা আছে কিনা, বা তোমরা চাইলে পরেও বলতে পারো যে কোথায় কোনো সমস্যা থাকলে অফলাইন ক্লাসে। না সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে রোল কলটা করে ফেলি। তোমাদের ক্লাস ক্লাস ঠিক মতো হচ্ছে? জি ম্যাম। কোনো ধরনের অসুবিধা ফিল করলে বলবা, তবে তোমরা ফেসবুকের